বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের চোখের অঞ্জনি ঝাড়ার গুরুমুখী মন্ত্র দেব। তো আজকে বিশেষ করে আমি আপনাদের দুটো চিকিৎসা দেব। একটি ডাক্তারি পদ্ধতিতে কিভাবে চিকিৎসা করবেন সেটা জানাবো, এবং দ্বিতীয়ত জানাবো যে গুরুমুখী মন্ত্র দিয়ে আপনারা কিভাবে চোখের অঞ্জনির চিকিৎসা করবেন। তো বহুদিন আগে আমার চ্যানেলে এই অঞ্জনি ঝাড়ার একটি গুরুমুখী মন্ত্র দেওয়া ছিল। সেই মন্ত্রটি সরাসরি ভিডিওতে দেওয়া হয়নি, সেই মন্ত্রটি আমার ওয়েবসাইটের মধ্যে দেওয়া ছিল এবং সেই মন্ত্রের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে ছিল। তো সেই ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে তিনি মন্ত্রটি পাচ্ছেন না, সেই কারণে আমি পুনরায় এই ভিডিওটি আবার তৈরি করছি। প্রথমত আপনাদের জানতে হবে যে চোখের অঞ্জনি কী ধরনের সমস্যা, চোখে অঞ্জনি হলে কি সমস্যা হয়ে থাকে সেটা আপনাদের আগে বলি। তো আগে আপনাদের কয়েকটি ছবি দেখাচ্ছি, দেখুন। এই ছবিগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে চোখের পাতাতে অঞ্জনি হয়েছে। অঞ্জনি বিশেষত চোখের পাতার উপরে হয়ে থাকে। এই অঞ্জনি হলে চোখের পাতা ফুলে যায়, লালচে ভাব দেখা যায় এবং ব্যথা অনুভব হতে থাকে এবং প্রচণ্ড পরিমাণে চুলকোতে থাকে। তো এই ছবিগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এই অঞ্জনি হলে ডাক্তারি পদ্ধতিতে যেভাবে চিকিৎসাটা করবেন সেটা আগে বলি। ভিডিও স্ক্রিনে আমি একটি ছবি দেখাচ্ছি, দেখুন। এই ওষুধটির নাম হচ্ছে অ্যান্টিব্যাকটেরিন। মেডিকেল থেকে আপনারা এই অ্যান্টিব্যাকটেরিন কিনে আনবেন। কিনে নিয়ে এসে ঝিনুকের খোলে অথবা একটি চা চামচের ওপরে সামান্য পরিমাণে ওই অ্যান্টিব্যাকটেরিন দেবেন। দেওয়ার পরে আগুনে উষ্ণ গরম করবেন। উষ্ণ গরম করার পরে তুলো দিয়ে চোখের পাতাতে যেখানে অঞ্জনি হয়েছে সেখানে দিনে 2 বার লাগাবেন, সকালে বিকালে। এভাবে কয়েকদিন লাগালে সেই অঞ্জনি ভালো হয়ে যাবে। তো এটা গেল 1 নম্বর চিকিৎসা। এখন আমি 2 নম্বর যে চিকিৎসাটি বলবো এটা হচ্ছে তন্ত্র চিকিৎসা। তো প্রথমে আমি আপনাদের মন্ত্রটি বলি, তারপরে সেই মন্ত্রের সম্পূর্ণ নিয়ম জানাবো। অঞ্জনিরে পুত খেড়, প্যাড়াসুত খেড়ে কাটিল ঘা, অঞ্জনিতে খেলো ভাতার পুতের মাথা। মন্ত্রটি আবারও বলছি। অঞ্জনিরে পুত খেড়, প্যাড়াসুত খেড়ে কাটিল ঘা, অঞ্জনিতে খেলো ভাতার পুতের মাথা। মন্ত্রটি আমি পাঠ করে শোনালাম এবং আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেন। এবার এই মন্ত্রের সম্পূর্ণ নিয়ম বলি। এই মন্ত্রটিকে যে কোনো শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা অথবা অমাবস্যার দিন ভালোভাবে মুখস্থ করবেন। মুখস্থ করলেন, মুখস্থ করার পরে এই মন্ত্র দিয়ে কাজ করবেন। এই মন্ত্রটি কাজে ব্যবহার করার জন্য একটি সামগ্রী প্রয়োজন, সেটি হচ্ছে খড়। ধানের যে গাছ হয় সেই ধান গাছটিকে খড় বলা হয়। তো একটি শুকনো খড় নেবেন। আমি এখানে আপনাদের দেখাচ্ছি খড়টি, দেখুন। এই যে দেখতে পাচ্ছেন খড়টি, দেখুন, ভালো করে দেখুন। আপনারা গুগলে সার্চ মারলেও এই খড়ের ছবিটি পেয়ে যাবেন। ধান গাছকে খড় বলা হয়। সেই একটি শুকনো ধান গাছ নেবেন, মানে যাকে আমরা খড় বলছি। এই খড়টি নিয়ে আপনাকে কি করতে হবে, 4 আঙ্গুল পরিমাণ 7টি খড় কাটতে হবে। এবার আঙুলের পরিমাণটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে 4টি আঙ্গুল রয়েছে, এইখান থেকে এইখান পর্যন্ত এই যে হাইটটা এটাকেই 4 আঙ্গুল বলা হয়। এখন আমি খড়টি মাপ করে কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন। এইখান থেকে মাপ নেবেন এতটা অবধি, ঠিক আছে? দিয়ে এই খড়টিকে কেটে নেবেন। এই যে দেখুন, আবারও মাপটি দেখুন। এই যে এটা হচ্ছে 4 আঙ্গুল পরিমাণ খড়, দেখুন, দেখতেই পাচ্ছেন 4 আঙ্গুল পরিমাণ খড়। এরকম 7টি খড় কাটতে হবে।
এই যে একটি হলো, আবার একটি কাটবেন এই একই মাপে। এইভাবে একটি খড়কে 7টি কেটে নেবেন 4 আঙুল পরিমাণ। এখানে আমি কয়েকটি কেটে আপনাদের দেখাচ্ছি। এরকম 7টি খড় কাটবেন। 7টি খড় কেটে নেওয়ার পরে এই খড়গুলোকে এভাবে ধরবেন। এভাবে ধরে যে ব্যক্তির চোখের পাতাতে অঞ্জনি হয়েছে সেই চোখের পাতার উপরে এই খড়গুলোকে এভাবে স্পর্শ করবেন। এইভাবে দেখুন, দেখাচ্ছি। এভাবে স্পর্শ করে ধরলেন। স্পর্শ করে ধরার পরে আমি আজকের ভিডিওতে যে মন্ত্রটি দিয়েছি, মন্ত্রটি একবার বলবেন, একবার ফুঁ দেবেন, আবার বলবেন, আবার ফুঁ দেবেন, আবার বলবেন, আবার ফুঁ দেবেন। অর্থাৎ মন্ত্রটি 3বার বলে 3টি ফুঁ দেবেন। এই ক্রিয়াটি আপনাদের করতে হবে পরপর 3 দিন, সকালে এবং বিকালে। অর্থাৎ 3 দিনে মোট 6 বার ঝাড়তে হবে। এবার কি করবেন, এই যে খড়গুলো কেটে রেখেছেন এই খড়গুলোই রাখবেন ওই পরপর 3 দিন সকালে বিকেলে ঝাড়ার জন্য। 3 দিন কমপ্লিট হয়ে গেলে এই খড়গুলোকে আপনি আগুনে পুড়িয়ে দেবেন। তো সকালে যখন ঝাড়বেন, ঝাড়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা বলছি। এখন আমি ভিডিও স্ক্রিনে একটি গাছের ছবি দেখাচ্ছি, দেখুন। তো এই ছবিগুলো ভালোভাবে আপনারা দেখে নিন। তো এটাকে বলা হয়, আমাদের গ্রাম অঞ্চলে এটাকে আমরা বলে থাকি কানশিরা গাছ। তো আপনারা গুগলে কানশিরা গাছ লিখলে ছবিটি পেয়ে যাবেন। তো এই গাছ আপনাদের নিয়ে আসতে হবে। এই গাছটি ভাঙলে এক ধরনের দেখবেন আঠা আঠা থাকে, মানে এই যে আমি খড়টি কাটলাম এরকম ভাঙলে এই জায়গাগুলোতে দেখবেন আঠা আঠা থাকে। ওই আঠাগুলোকে ওই অঞ্জনের উপরে লাগাতে হবে। এবার অঞ্জনের যদি বেশি বড় হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 3-4টে গাছ সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে গাছগুলো ভেঙে ওই মন্ত্র দিয়ে ঝাড়ার পরে ওই আঠাটা লাগিয়ে দেবেন। তো এই ক্রিয়াটা আপনাদের পরপর যেভাবে বললাম, সকালে ঝাড়বেন, ঝাড়ার পরে আঠাটা লাগাবেন, বিকালে ঝাড়বেন, ঝাড়ার পরে আঠা লাগাবেন। এরকম করে 3 দিন পরপর সকাল বিকাল করলে 1 সপ্তাহের মধ্যে ওই অঞ্জনি ধীরে ধীরে দেখবেন ভালো হয়ে যাবে। অনেক এরিয়াতে কি হয়, এই ধরনের গাছগুলো পাওয়া যায় না। তারা কি করবেন, তারা শুধুমাত্র এই খড় দিয়ে ওই 3 দিন ঝাড়বেন। সকালে বিকালে পরপর 3 দিন ঝাড়বেন। ঝাড়লেই দেখবেন ধীরে ধীরে এই অঞ্জনি ভালো হয়ে যাবে। তবে এই গাছটি পেলে খুবই ভালো হয়, কারণ এই মন্ত্র চিকিৎসা করার পরে এই গাছের আঠাটি লাগালে খুব দ্রুত এই রোগটির আরোগ্য হয়ে থাকে। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ বিষয়বস্তু আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম। তারপরেও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।